সাত গ্রুপের লোকজন যে জোর ইস্তেমা করার কথা ছিল তারা ময়দানে নেই, সরকারের নির্দেশনায় তারা ময়দান ত্যাগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ময়দানের চারপাশে মুসলিম এবং পুরো ময়দান ফাঁকা রয়েছে এবং এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি যে জুবাইরের অনুসারীরা ময়দানে পাহাড়ের জিম্মাদার হিসেবে তারা অবস্থান করছেন। আমরা এই পাহাড়ের জিম্মাদার হিসেবে জানতে চাইব যে আপনারা কেন এখানে আসেন এবং কি। আমরা তো আপনারা জানেন, পূর্ব থেকে জানেন যে এই মাঠটা সরকারের অধীনে আছে। উপদেষ্টা সাহেবরা দুই পক্ষকে ডাকছে, ডাকার পরে তারা একটা ডেট ফিক্স করছে। ডেট দিয়েছে যে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি পর্যন্ত কী করবেন, যে ওলামা হযরত মানে জুবাইরপন্থীরা এখানে কি অবস্থান করবেন। তারা মাঠ কী করবেন, সব যত কিছু সব করবেন, মাঠের যত কাজ সব করবেন। আমরা সবাই এখানে মাঠের কাজে ব্যস্ত ছিলাম, হাজার হাজার জনতা এসে এখানে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি আপনার সামনে এসে খুঁটি টুটি গাড়া, এইগুলি গাঁথা করা, এগুলি সব আমরা করছি। বলে আমরা নেয়ারা বটে মানে আমাদের ইয়াতে এসে গেছে। এর মধ্যেই তো ওই পন্থীরা বারবার বলছে যে আমরা এখানেকে জোর করবো, জোর করবো। এর সরকার না এখানে জোর করা যাবে, সরকার তাদের অনুমতি দেয় নাই, তাদেরকে ইস্তেমা দিবে সরকারের পরবর্তী বলছে। কিন্তু এর আগেই তারা করছে কি, এইরকম একটা চান্স করে অন্য লোককে কন্ট্রোল করে, কিছু সরকারি লোককে কন্ট্রোল করে তারা করছে গত 17 তারিখে রাত্রে ভোর 3টার দিকে আসা অতর্কিত হামলা করে, সংঘর্ষ নয়। আমাদের জুবাইরপন্থী লোকরা আমার যারা সরায় নিজাম তারা ঘুমাই গেছিল, ঘুমের মধ্যে অনেক লোকে মারছে, অনেক লোকে ইয়া করছে, আহত করছে, রক্তাক্ত করছে। আমরা কেউ যে পরবর্তী আমরা সবাই মাঠ ছাড়ে চলে যাই। এর মধ্যে অন দ্য স্পটে এইরকম 3 জন লোক মারা গেছে এবং আজকে আমরা খবর পাচ্ছি 8 জন লোক মারা গেছে। এরকম অনেক লোক হসপিটাল, প্রায় 150 মতো লোক হসপিটালে আহত অবস্থায় আছে। এই অবস্থা কিন্তু আমরা আছি। পরবর্তীতে গতকাল রাত্রে যখন আমাদের লোকের কাছে এখানে কোটি কোটি টাকার মাল পড়ে আছে, এই মালকে আপনার সঙ্গে করা আমাদের সম্ভব না, আমরা পারবো না। তখন তারা করছে কি 500 লোকের আমাদের আজাদ দিচ্ছে, আমরা 500-এর উপর তোমরা ভলেন্টিয়ার কাজ করছি এখানে। এইটাই দেখছি লাস্ট।